يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হবে। এটা হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দান হলো বাজার। এই বাজারের বিক্রেতা হলো মুমিনগণ। মুমিনগণ বিক্রি করে তাদের জানমাল। এই জানমাল ক্রয় করেন আল্লাহ, বিনিময় মরার পর জান্নাত। সূরা তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। নবী আপনি বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, কয়টা কথা বলছে? 8। আল্লাহ তাআলা বলেন, যদি এইগুলা তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া রাসূলিহি, রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসার অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, প্রিয় বাসস্থান, এইগুলার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, রসুল এবং জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। তাহলে মৌলিক 3টা প্রিয় আমাদের সবচেয়ে বেশি থাকতে হবে: 1 আল্লাহ, 2 রসুল, 3 জিহাদ। যাদের মাঝে এই 3টা গুণ থাকবে মৌলিকভাবে, যে আপনি ভাই খেয়ে আপনি কাম ইমানদার, আল্লাহকে বিশ্বাস করেন জি, রসুলকে জি, আর জিহাদ হ্যাঁ এটাও আমি করার মানসিকতা লালন করি, এই 3 বৈশিষ্ট্য একসাথে যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাদেরকে কোরআনে প্রকৃত খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করছে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন বলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা আর জিহাদের নিয়ত জজবাত রাখা, মানে এমন ব্যবসা আপনি করা যেই ব্যবসার লাভ, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সব গুনাহগুলা মাফ হয়ে যাবে, চিরস্থায়ী বসবাসের জান্নাত পাবেন, যেটা নিজ দিয়ে তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, মনোপুত বাসস্থানের মালিক আল্লাহ বানায়া দিবে, এবং পছন্দ অনুযায়ী আরো অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ দান করবেন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণ, তোমরা যদি জানতে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এতে করে তোমাদের লাভ হলো তোমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে মনোপুত বাসস্থান দান করবেন। এরপর আল্লাহ ঘোষণা করেন যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন তোমাদের পছন্দ অনুযায়ী আরো নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। শেষে আল্লাহ বলেন মুবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন। এইগুলো জিহাদের ব্যাপারে শুরুতে একটা কথা আমরা ভূমিকা হিসাবে জানলাম। এখন বলেন জিহাদ সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, আল্লাহ বেশি প্রিয় হতে হবে, রসুল বেশি প্রিয় হতে হবে, জিহাদ বেশি প্রিয় হতে হবে। এখন জিহাদের নিয়ত আছে কাদের কাদের? সবার আছে ইনশাআল্লাহ। জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস 1910, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো আর জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ব্যাপারে ফতোয়া দেয়, আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, জিহাদের গুরুত্ব। আল্লাহ তাআলা জিহাদের ব্যাপারে হুকুম করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন